নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, এলন মাস্ক এর কুণ্ডলিতে রাহু ও শুক্রের খেলা। ব্রহ্মাণ্ডের রাহু, ভোগবিলাস, মহাকাশের শুক্র, কি আছে শুরু, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেই এলন মাস্ক নিয়ে, যাকে নিয়ে চর্চিত, মানে সে কিন্তু এখন অনেক বড় একটা জায়গায় রয়েছে। যখন বাস্তবতার বিজ্ঞান ছাড়িয়ে চলে যায়, এলন মাস্ক, যিনি চাঁদের দেশেও কারখানা বসাতে চান, এলন মাস্ক তার প্রতিটি সিদ্ধান্ত, এক্স, টেসলা, এক্স, টুইটার, সমস্ত কিছু গ্রহের নির্দেশ ছাড়া কিভাবে সম্ভব হয়। আজ আমরা জানবো কিভাবে রাহু ও শুক্র একসঙ্গে তাকে করলো ভবিষ্যতের মানুষ। সে যা ভাবে, হয়তো 10 বছর পরে আমরা সেটা দেখতে পাই। সে যা ভাবে বা সে যা করে, সেটা হয়তো 20 বছর পরে আমরা সেটা পাই। শুনবে? তার জন্ম 28 জুন 1971, সাউথ আফ্রিকা, সময় 12টা PM। এটা একটু মতভেদ আছে সময়টা নিয়ে, কিন্তু এখন আমার সম্ভব একটা বিচার দিচ্ছি করে, একটু মতভেদ আছে। লগ্ন বৃশ্চিক, চন্দ্র রাশি মকর, গ্রহ বিশেষ রাহু 10ম ঘরে সিংহ রাশিতে, বুঝতে পারলে? শুক্র দ্বাদশ ঘরে কন্যা রাশিতে দুর্বল অবস্থায়। দেখে রাখো, বিচারগুলি বোঝো, এগুলো জানার বিষয় আছে, এই বিচারগুলি কিন্তু বুঝতে হবে। রাহু কি দেয়? রাহু মহাকাশ, অপ্রত্যাশিত বুদ্ধি ও মাইন্ডসেট করে। 10ম ঘরে রাহু কর্ম, সামাজিক দৃষ্টিভঙ্গিতে বিপ্লব। 10ম ঘরে কর্মের, সরকারি দায়িত্ব, খ্যাতির। রাহু এখানে ফিউচারিস্টিক ভিশন দেয়, প্রচলিত পদ্ধতিতে বিশ্বাস করে না। এলন মাস্কের জীবন, কাজ ও বক্তৃতায় এই বৈশিষ্ট্য পূর্ণ মাত্রায় আছে। এলন মাস্ক আজ বৈজ্ঞানিক উন্মাদনা, এআই গ্রহণ, খনন, নেটওয়ার্কিং, স্যাটেলাইট, কি না বলবো, হাইপারলোভ, নিউরোলিঙ্ক, রাহুর প্রভাবিত চিন্তা। রাহু মার্কারি পারস্পরিক সম্পর্ক, উচ্চ বুদ্ধিমত্তা ও ইন্টারনেট সাফল্য। স্পেস এক্স এর মতো প্রকল্প 10ম ঘরে রাহু থাকলে এই ধরনের চিন্তা স্বাভাবিক, কারণ সে ভবিষ্যৎ দেখার জন্য জন্মেছে। বুঝতে পারলে? এগুলি বিচার করতে হয়, রিসার্চ করতে হয়, বের করতে হয়। শুক্র সৌন্দর্য, বিলাস, নারী ও সামাজিক আলোড়ন। দ্বাদশ ঘরে শুক্র একান্ত ইচ্ছা ও গোপন আনন্দের যোগ। দ্বাদশ ঘরে বিলাস, বিচ্ছিন্নতা, বিদেশ, ঘুম ও গোপন বাসনার ঘর। এখানে শুক্র দুর্বল। ভালো করে শোনো, এখানে লজিক দেখো, ম্যাজিক দেখো। এখানে শুক্র দুর্বল কন্যা রাশিতে। এর ফলে ইলনের ব্যক্তিগত সম্পর্কগুলি বারবার বদলেছে, বিয়ে বিচ্ছেদ, গার্লফ্রেন্ড ইত্যাদি বারবার ভেঙেছে। এত বড় একজন মানুষ কিন্তু সম্পর্ক দাঁড় করাতে পারেনি। শুক্র দ্বাদশ ঘরে থাকা মানে অত্যন্ত বিলাসিতা, টেসলা ডিজাইন, স্পেসশিপ, স্টাইল, শখের মহাকাশ রেস, অদ্ভুত ও উচ্চ মাত্রার কল্পনা বিলাস, চলচ্চিত্র, আর্টস ও সামাজিক ইমেজ নিয়ন্ত্রণের বাসনা। আজকে সেই ইলন মাস্ক, যার কথায় অনেক কিছু হয়, সেই ব্যক্তি। ইলনের ফ্যাশন, পোশাক, নির্বাচন, গাড়ির নকশা, সবই শুক্রের। স্টাইলিশ, ইন্টেলিজেন্স, সব শুক্রের। গ্রহের ফের, একদিক ভালো তো একদিক খারাপ। এটাই রাহু ও শুক্র একসঙ্গে বিপ্লবী বিলাসের যোগ। শুক্র প্লাস রাহু মিলনে তৈরি হয় অদ্ভুত সৌন্দর্য বোধ, যা প্রচলিত সমাজে অস্বস্তি সৃষ্টি করে। এলন মাস্কের জিনিয়াস, মানে আমার তো ভালো লাগে, মাই আইডল পারসন এলন মাস্ক। জিনিয়াস, বিলিনিয়ার, প্লেবয় ইমেজ, রাহু শুক্রের দ্বন্দ্বের বাস্তব রূপ। ব্যক্তিগত জীবন, বিয়ে তিনবার, সন্তান 9 জন, সম্পর্কগুলি সবই আন্তর্জাতিক ও চর্চিত। তুমি কি জানো এটা? শিওর কিনা? মিডিয়ায় বারবার উস্কানিমূলক বক্তব্য, শুক্র রাহু মিলে সমাজে প্রতিক্রিয়া সৃষ্টি করে। এইগুলি কিন্তু ভুয়ো খবর, আদৌ কিন্তু সত্যি কিনা জানা না, কিন্তু সোশ্যাল মিডিয়া বা সবকিছুতে ভাইরাল। কুণ্ডলিতে এই গ্রহদ্বয়ের চূড়ান্ত ফলাফল। রাহু
তাকে ভবিষ্যতের দিকে ঠেলে দেয়। শুক্র তাকে বর্তমানে আলোচিত রাখে। একজন ভবিষ্যদ্রষ্টার ব্যক্তিগত জীবনে দ্বন্দ্ব আসবেই যদি শুক্র দুর্বল ও রাহু পাপ সঙ্গী হয়। কর্মক্ষেত্রে রাহু মহাশক্তি, নতুন পথ তৈরি। ব্যক্তি জীবনে শুক্র দুর্বল, স্থায়ী সম্পর্কে অস্থিরতা। বুঝতে পারলে? একটা দিক উচ্চ মার্গের, একটা দিক নিচু মার্গের। ভালো কাজ করছে কিন্তু কিছু কিছু জায়গায় একটা অন্য গুজব। ইলনের মতো ধারণা রাখতে চাইলে কি করবে? ইলনের মতো মানে ইলন মাস্কের মতো ধারণা রাখতে চাইলে কি করবে? তুমি কি করণীয়? রাহুর শক্তি কন্ট্রোল করা। প্রতি বুধবার কালো কুকুরকে খাবার দিন। ওং রাহু বৈ নমঃ 108 বার জপ করুন। ভাবলে বড় কিছু ভাবুন, ভাবলে মুকেশ আম্বানির মতো ভাবুন, ভাবলে ইলন মাস্কের মতো ভাবুন, ভাবলে ভালো ভালো কিছু ভাবুন। শুক্রের ভারসাম্য ফেরাতে প্রতি শুক্রবার পারিজাত ফুলে পূজা করুন। ওং শুক্রায় নমঃ জপ করুন। হোয়াইট স্যান্ডেল লাউড ব্যবহার করুন দেহে বা ধূপে। উচ্চ স্তরের ধ্যান চর্চা ও নির্জনতা, দ্বাদশ ঘরের ভারসাম্য বজায় রাখুন। সপ্তাহে অন্তত একদিন সাইলেন্ট ডে পালন করুন। সাইলেন্ট ডে। নতুন কিছু শিখুন, বিশেষত ভাষা বা সঙ্গীত শুক্রকে উন্নত করে। আমি বললাম না, ইলন মাস্কের মতো হতে গেলে ভাবতে হবে, আপনাকে এগুলিকে স্ট্রং করতে হবে। ভবিষ্যতের মানুষের কুণ্ডলিতে সময়ের সংকেত দেব। আপনার মন্তব্য জয়দেব শাস্ত্রী বলবে। আপনার মন্তব্য ইলন মাস্কের কুণ্ডলী আমাদের শেখায় যদি আপনার রাহু বলবান হয় তবে আপনাকে বিশ্বের বাহিরে চিন্তা করতে হবে, আর শুক্র যদি দুর্বল হয় তবে ব্যক্তি জীবনে আত্মনিয়ন্ত্রণেই আপনার শ্রেষ্ঠ ঢাল। বুঝতে পারলেন? এটাই আপনাকে ভাবতে হবে। কি ভাবতে হবে, কেন ভাবতে হবে, কিসের জন্য ভাবতে হবে সেটা আমি বলে দিই সংক্ষেপে আমি বলি। আজকে আপনি আপনার বাড়িতে আছেন, আপনি ভাবছেন যে আমার পাশের বাড়ির ছেলেটা বড়লোক হয়ে যাচ্ছে। আপনার পাশের বাড়ি, তাহলে আপনি ইলন মাস্ক কেন ইলনের মতো হতে পারবেন না? আপনার পাশের যে নাম রেখেছে ইলন মাস্ক দেখে ইলন পারবেন না। আপনি ইলন মাস্কের মতো ভাবতে হবে কি আপনার পাশের বাড়ির বৌদি খেয়েছে কিনা, আপনার পাশের বাড়ির বাবা কতটা টাকা রোজগার করে এনেছে, আপনার পাশের বাড়ির লোকটা বড়লোক হয়েছে, আপনার পাড়ায় চর্চরিত চায়ের দোকানে গিয়ে গল্প, এসব ভাবলে হবে না, এসব করলে হবে না। এসব ভাবলে আপনি আপনার পাড়ার কালুর থেকেও, আপনার পাড়ার ভোলার থেকেও, আপনার পাড়ার বলদটার থেকেও আপনি নিচে নেমে যাবেন আস্তে আস্তে। আজকে আমি বলে দিলাম। আজকে জয়দেব শাস্ত্রী একটা কথা বলে যে ভাবতে হলে উচ্চ মার্গের ভাবো। ইলন মাস্ক ভাবে কি সৌরজগৎ নিয়ে, ইলন মাস্ক ভাবে চন্দ্র নিয়ে, ইলন মাস্ক ভাবে স্যাটেলাইট নিয়ে, ইলন মাস্ক ভাবে নক্ষত্র নিয়ে, ইলন মাস্ক ভাবে যে কি করে ইন্টারনেট দিয়ে ভরিয়ে দেবে, পৃথিবীটাকে পেঁচিয়ে দেবে। কি করবে? ইলন মাস্ক ভাবে যে আমাদের প্রত্যেকটা ঘরে যে ফোন আসে, সেই ফোনে আমাদের চার্জার লাগে, চার্জ থাকে না, যেন ওই চার্জারটা না লাগে, ফোন থাকলে যেন অটোমেটিক চার্জ হয়ে যায়। কি করে হবে? সূর্য রশ্মিটাকে কিভাবে স্যাটেলাইটের মাধ্যমে নিয়ে আসবে ঘরে, স্যাটেলাইটের মাধ্যমে, সোলার সিস্টেমের মাধ্যমে না, স্যাটেলাইটের মাধ্যমে সূর্যের রশ্মিটাকে কিভাবে নিয়ে আসবে রাত্রির বেলাতেও। এই জিনিসগুলি ভেবেছেন? আপনি রাতের অন্ধকারে রয়েছেন কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে আপনার সূর্যের আলো আপনার ঘরে রাত্রির বেলা আনবে কিভাবে আপনি রিসার্চ করতে পারবেন? এসব চিন্তা করে যে চিন্তা আপনার কথা, আপনার কাছে ফোন থাকবে না কিন্তু আপনার ভিজুয়াল, আপনার সামনে ফোনের স্ক্রিন থাকবে, আপনার হাতে সুইচ থাকবে, সুইচ দেবেন, ফোন চলবে। আমাদের ভাবার বাইরে। গাড়ি বের করবে যে গাড়িতে ড্রাইভার লাগবে না, সেন্সরের মাধ্যমে কাজ হবে। ডেস্টিনেশন দিয়ে দেবেন, ম্যাপের জায়গা আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে। এই ভাববেন আপনার পাশের বাড়ির সেই ছেলেটির সাথে কবে ঝগড়া হয়েছে সেটা নিয়ে আপনি আলোচনা করবেন, ভাববেন কি করে ওর ক্ষতি করব, কি করে ওকে ফাঁসাবো, কি করে ওর সাথে ঝামেলা করব, কি করে ওকে বদনাম করব, কি করে ওর পিছনে লাগবো, এইসব ভাববেন। হায় রে কপাল, এটা নয়। বড় হন, বড় মার্ক নিয়ে আসুন, যার
যার জন্য ভাববেন সেই ব্যক্তি বড় হয়ে যাচ্ছে, যার পিছনে বদনাম করবেন সে আরো বড় হয়ে যাচ্ছে, যাকে বদনাম করবেন, দেবকে নিয়ে বদনাম করবেন, দেব আরো 10টা ফিল্ম বানিয়ে ফেলবে। আপনি জিতকে নিয়ে বদনাম করবেন, জিত টলিউড ছেড়ে বলিউডে কাজ করবে, বলিউডে কাজ করবে। আপনি ভিক্টর ব্যানার্জিকে নিয়ে বদনাম করবেন, ও বই পাচ্ছে না, সে কোথায়, সে হিন্দিতে কাজ করছে। যিশু সেনগুপ্তকে নিয়ে আপনি খিল্লি করবেন, সে বই বানাবে, আরো আরো লেভেলে চলে যাবে। এটাই, আপনি লোককে নিয়ে খিল্লি না করেন। বিরাট কোহলি আজ পর্যন্ত যা খেলেছে হয়তো কেউ খেলতে পারবে না, এটা হয়তো ভাবেননি। জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম। আজকে সচিনকে নিয়ে আপনি রহস্য করছেন, সচিন আর খেলছে না, কিন্তু আপনি সচিনের পারফরমেন্স আজ আর দেখতে পারবেন না, কারণ ও যে খেলেছে সচিন, দ্বিতীয় সচিন আর হবে না। তো ব্যাপারটা এখানেই, আপনি ভাবনা চিন্তাকে বদলান, আপনি কোটিপতি হবেন। আমি বলে দিচ্ছি, আপনার ভাবনা চিন্তা বদলান, কোটিপতি আপনি হবেন। যদি ভাবনা চিন্তা বদলাতে না পারেন, কোটিপতি হবেন। আপনি ভাববেন কি করে নিজে বড় হব, কি করে নিজের স্কিল ডেভেলপমেন্ট করব, কি করে রোজগার করব, কোটিপতি হব, একদম মুছে ফেলুন। স্কিল কি শিখলাম, কি জানলাম, কি বুঝলাম, এটা করুন। স্কিলটাকে বাড়ান। আমি বলবো এলন মাস্কের মতো হতে বলিনি, এলন মাস্কের জায়গায় যেতে বলিনি, কারণ ওটা আপার লেভেলের ভাবনা, ওটা অন্য, ওটা ইনবর্ন, ওটা জন্ম থেকেই একটা হয়ে আসে, ওর মধ্যে একটা আলাদা পাওয়ার, আলাদা সব। তাই তো জয়দেব শাস্ত্রী আইডল কেন মনে করে, ভালো লাগে আমার মানুষটিকে। ওনার ওই কটা বিয়ে, কটা সন্তান, ওনার 9টা সন্তান 9টা বিয়ে, আমিও জানি না, সব গুজব। এটা গুজব। আমি কি বলতে চাইছি, যে গুজব কেন ছড়ায়, কি গ্রহের জন্য, কোন গ্রহের দশার জন্য, এটা আমি এই নিয়ে যাই না। আমি ব্যক্তিগতভাবে জানি উনি কোনো বিয়েই করেনি, আমি জানি। কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে এটাও জানি যে উনি বিয়ে করেছে। তো আমি এগুলো নিয়ে দ্বন্দ্ব। তো এটা কেন হয় আপনি নিজেও জানেন না, হয়তো আমাকে নিয়ে এমন বদনাম ছড়াচ্ছে, আমি জানি না মার্কেটে কি বদনাম আছে, আমি জানি না। ব্যাপারটা এটাই। তো তুমি নিজেই জানো না তোমার কেন, কোন গ্রহের জন্য, এগুলো নিয়ে আমি আলোচনা করলাম। তাই এগুলো যদি আপনি জানতে চান, বিশ্লেষণ করতে চান, ভালোভাবে জানতে চান, তাহলে কন্ট্যাক্ট মি। এবং আমার এই অনুষ্ঠান যদি ভালো লাগে, শেয়ার, লাইক, কমেন্ট করে ছড়িয়ে দিন ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আজ আসি, আবার আসবো অন্য কিছু নিয়ে। জয় শ্রী জগন্নাথ।